ফ্রেন্ডস, 8টা বেজে গেছে আর এদিকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি রেডিও হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ। আজ হলো মঙ্গলবার আর আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি। সোনু অফিস থেকে ফিরবে, ওরা দোকান থেকে আসবে, তারপরে যাব। তো সকাল সকাল উঠে রান্নাটা করে নিলাম। এদিকে সোনু যাচ্ছে জিমে, কারণ সন্ধেবেলা যেতে পারবে না, বিয়ে বাড়ি যাবো অফিস থেকে আসার পর। আর শানের শরীরটা ভালো নেই, তাই ও শুয়ে রয়েছে, ও আর আজকে জিমে যাবে না। তবে ওকে একটু ডাকবো গোপালকে দিয়ে, আবার যেন শুয়ে থাকে। চাটা ছেঁকে নিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও প্রায় হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়েছি, সবজি কুটেছি। নিম বেগুন করবো, তার জন্য বেগুনটা আগে ভেজে নিচ্ছি, পরে নিম পাতা ভাজবো। সোনু নিম পাতা খায় না। আর এইদিকে ডাল সোমবার দিয়ে দিয়েছি, ওর জন্য আবার বেগুন ভাজা উচ্ছে ভাজা করলাম। তো ডাল সিদ্ধ রাখলাম, ডাল সিদ্ধ করেছি। ঝিঙে আলু পোস্ত করবো, তাই জন্য ঝিঙেটা দিয়ে দিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, আর এদিকে নিম পাতা বসিয়েছি। ঝিঙে আলু পোস্ত, ভেন্ডি আলু পোস্ত আমি আলুটা ভেজেই দিই, তবে আজকে সেদ্ধ করে দিলাম, তাড়াতাড়িও হবে। আর একটু ভাজাভুজি একটু কম করতে চাইছিলাম, ওই জন্য আলুটা আজকে সেদ্ধ করেই দিলাম। হোক। আর এদিকে নিম পাতা ভাজাটা হচ্ছে, আগের দিনের একটু নিম পাতা ছিল, ওটাও দিয়ে দেবো। আগের দিন শুধু নিম পাতা ভেজেছিলাম, আচ্ছা বেগুন দেবো। যা মিষ্টি খাওয়া হচ্ছে, বিশেষ করে আমার হাজব্যান্ড এত মিষ্টি খাচ্ছে, নিম পাতা তো খেতেই হবে। আর ওদিকে শানও শুয়ে আছে, আমার হাজব্যান্ডও শুয়ে আছে, শাশুড়ি মাও শুয়ে আছে, ওঠেনি এখনও। আর সোনু তো গেছে জিমে, রাত্রিবেলা যেহেতু বিয়ে বাড়ি, ওই জন্য এখন পড়ে আসছে। শানেরও যাওয়ার কথা ছিল, কিন্তু শানের শরীরটা একটু খারাপ লাগছে, ওই জন্য ও গেল না। গোপালকে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে, একটু ছাতু গুলে দিয়েছি, ওষুধ খেয়েছে, শুয়ে রয়েছে। আর সোনুর ছাতুটাও একেবারে গুলে নিয়েছে, ও এসে স্নান করে খেয়ে চলে যাবে। আর দোকান খোলা আছে, দোকান থেকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে, বিয়ে বাড়ি যেতে যেতেই 9টা সাড়ে 9টা বেজে যাবে, মানে দোকান বন্ধ করে যেতে যেতে। তো পাশের বাড়ি বিয়ে হলে কী হবে, পাশের বাড়িতে বিয়ে এইখানে হবে না, হবে বিয়ে বাড়ি ভাড়া করেছে, ওইখানেই হবে, তো ওখানে যেতে হবে, একটু দূরে আছে। কালকেও জামা কাপড় কেচেছি, তো ভাবলাম বিছানার চাদরগুলো আজকে তুলব, তাই নতুন করে বিছানার চাদর পেতে দিলাম, আর এই বিছানার চাদরগুলো তুলে নিলাম। তখন ঘর ছাদ দিয়ে ঘর মুছে নিয়েছি, আর এদিকে কাঁচাও ঢুকিয়ে দিয়েছি। কালকেও কেচেছি, আজকেও কাঁচা ঢুকালাম, কারণ বিছানার চাদর ফাদর তুলেছি তো। আর শান গেল ওর ঠামুকে নিয়ে দোকানে, ও আসলে দুপুরবেলা, তারপর আমার হাজব্যান্ড যাবে। স্নান করে ঠাকুরের বাসন মেজে পুজো করে নিয়েছি, আর নতুন পাকা আম নিয়ে এসছে, আজকে ঠাকুরকে দিলাম। আম আছে, মঙ্গলবার লাড্ডু দিলাম, পুজো করা হয়ে গেছে, প্রসাদটা নামিয়ে নিই। আর এই যে পাশের বাড়িতেই হচ্ছে বিয়ে বাড়ি, এখানে দেখো পুজো করে নিয়ে জামা কাপড়টা বার করে নিলাম, এগুলো তো মেলতে যাব। এখন বাজে 12টা 20, আমার হাজব্যান্ড নিশ্চয়ই ঘুমাচ্ছে, দেখি। যা বলেছি তাই। দেখো বালতি নিয়ে ছাদে চলে এসছে, দেখো কালকেও কেচেছি, কালকেও প্রচুর কেচেছি। আর এই যে পাশের বাড়িতে বিয়ে, এগুলো তুলে এগুলো মেলে দিই, বেরোই। কোনো একটা বাজে, জামা কাপড় মেলে এসে ডাক দিলাম, এখন যাই। আসলে পরশুদিন গিফটটা কেনা হয়নি, আর কালকে গেছিলাম দোকান বন্ধ ছিল, আর আজকে বিয়ে বাড়ি, গিফটটা না কিনলেই হবে না। তো সকালবেলা এদিকে তো কাজ বাজ সারলাম, দুপুরের দিকে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে গেলাম, ওই জন্য সকালবেলাটা শানই গেল দোকানে। ও আবার দুপুরের মধ্যে চলে আসবে, গিফটটা কেনা হয়ে গেলে ওর বাবা আবার দোকানে চলে যাবে, একেবারে বন্ধ করে চলে আসবে। ফ্রেন্ডস, 8টা বেজে গেছে আর এদিকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি রেডিও হয়ে গেছি। আর সোনুও চলে এসছে অফিস থেকে, আর হাজব্যান্ড শাশুড়িমা এইমাত্র আসলো, ওরা রেডি হোক, আমি আগে রেডি হই, কারণ আমার তো টাইম লাগে, এই জন্য আমি রেডি হই। এইভাবে পরেছি শাড়িটা,
তারপরে সকলে রেডি হয়ে একেবারে বেরোলাম। আমি আর শাশুড়ি মা যাব, দেখি অটো রিক্সা যা পাই তাতেই উঠবো। আর সোনু শান ওর বাবার সঙ্গে যাবে স্কুটি করে। বিয়ে বাড়ির সামনে গিয়ে একসঙ্গে আমরা ভেতরে ঢুকবো। চলে আসলাম বিয়ে বাড়িতে। এই যে নতুন বউ। আর বিয়ে বাড়ি মানেই প্রথমেই হচ্ছে ফটোশ্যুট। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে কনের মা। বিয়ে বাড়ি এসে দেখি অনেক গেস্ট এসে গেছে, আরও আসবে। তবে বিয়ের লগ্ন হচ্ছে অনেক দেরিতে, তাই বর এখনো আসেনি আর থাকেও অনেক দূরে। হয়তো দূরে থাকে বলেই মাঝরাতের টাইমটা ওরা এর জন্য ঠিক করেছে। এই গরমের মধ্যে বিয়ে বাড়ি মানে আর এত গ্যাদারিং। তো গিফটটা দিয়ে ওফ প্রচন্ড গরম লাগছে, এসি চলছে তাও। যাই স্টার্টার কাউন্টারে দেখি কি কি আছে। হালকা কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। তো এখানে করেছিল পনির সাটে, ফিশ চপ, চিলি বেবি কর্ন, আরেক পাশে ছিল কফি। আর এই গরমে আরো গরম গরম দিচ্ছিল, খাওয়া যাচ্ছিল না। যাই একটু মকটেল কাউন্টারে গেলাম, একটু ঠান্ডা পানীয় খেতে তো হবে এই গরমের মধ্যে, এটাই যেন প্রাণ জুড়িয়ে যায়। আর এইখানে করেছিল ফুচকার স্টল, তো এখানেও প্রচুর ভিড় ছিল। তো আবার ভেতরে গেলাম, ফটোশ্যুট হচ্ছে সবার সঙ্গে, পাড়ার লোকজনের সঙ্গে দেখা হলো, কথা হলো। এদিকে আছে বিয়ের মণ্ডপ, আমরাও নিজেরাও কিছু সেলফি ফটোশ্যুট করে নিলাম। কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি গেলেই এগুলো তো থাকবে, এর জন্য আলাদা করে কিন্তু সেলফি জোনও থাকে এখনকার দিনে। দেখলাম রাত 10টা বেজে গেছে, এবার আমরা ডিনারটা করে নেব। এই যে বিয়ের কোণে এখানে বসে আছে আর পিছনেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো প্রথমে এখানে ছিল স্যালাড, এখানে ছিল বাটার নান, তার সঙ্গে ছিল তড়কা, এখানে ছিল ফিশ ফ্রাই, তারপরে ছিল সাদা ভাত, তার সঙ্গে ভেটকি পাতুরি, তারপরে পোলাও, মাটন কষা, আর এদিকে ছিল ননভেজ আইটেম, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, তারপরে ছিল আইসক্রিম, আর সব শেষে ছিল পান। তো পানটা কিন্তু আমি বাড়িতে এসেই খেয়েছি। তো ডিনার হয়ে যাওয়ার পর আমরা শুনলাম যে বর এসে গেছে। তো বর দেখতে আবার চলে আসলাম অন্য রুমে, যেখানে বর বসে আছে। বর আসার পর এখানেও বরের ফটোশ্যুট চলছে। বর দেখে নিয়ে এবার বাড়ির জন্য রওনা দেব। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, 11টা বাজে। বাবা কি গরম পড়েছে আজকে। গরমে বিয়ে বাড়ি মানে বাবা কি গরম। এই গরমে মানুষ কি করে যে বিয়ে করে কে জানে, বাপরে বাপ। যাই হোক, আশেপাশের বাড়ি গেলাম, নিমন্ত্রণ করেছে, বিয়ে বাড়ি খেয়ে আসলাম। যাই হোক, কালকে আবার অফিস আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।